নাম রাহুল বিশ্বাস। আচ্ছা, এখন আপনার বয়স কত হলো? এখন আমার বয়স এখন হচ্ছে 24 বছর। 24 বছর বয়স। আর অন্ধ আপনি কত বছর বয়স থেকে? অন্ধ আমি বয়স হচ্ছে তখন হচ্ছে 2007 থেকে। 2007। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার 7 বছর। ছোটবেলা থেকে আপনি চোখে দেখতে পেতেন? হ্যাঁ, অল্প অল্প পেতাম। আচ্ছা, ভুল চিকিৎসাতেই চোখটা আপনার নষ্ট হয়ে গেল? হ্যাঁ। আচ্ছা, মোট কতবার অপারেশন হয়েছিল? মোট আমার 3বার অপারেশন হয়েছিল। আচ্ছা, সবাই যে বলে যে চেন্নাইতে গেলে সবকিছু ঠিক হয়ে যায়, মানে চেন্নাইতেই হয় সবকিছুর চিকিৎসা, কিন্তু চেন্নাইতে গিয়ে আপনার তো কোনো উপকারই হলো না? না, আমার উপকার হয়নি। আমি তো 2007-এ গিয়েছিলাম, আমার চোখ তো ঠিক হয়নি। আচ্ছা, বরং অপারেশনটা করে আপনার দৃষ্টিটাই চলে গেছে। ওই কারণে আমি বলছি আমার মানে ওখানে গিয়ে কোনো লাভ হয়নি। আচ্ছা, কি পরিস্থিতি আছে আপনার চোখের এখন? আমার চোখ যেটা দুটোই ব্লাইন্ড আছে, এখন একদমই আর দেখতে পাই না। এখন বিভিন্ন লাঠি বা স্টিক নিয়ে আমার চলতে হয়। আচ্ছা, আপনি এখন কি পড়াশোনা করছেন? না, পড়াশোনা আর করছি না। আমি পড়াশোনা মানে রঘুনাথপুর থেকে আমি 8 অবধি পাস করে আর করিনি। আচ্ছা, ব্লাইন্ড স্কুলে? হ্যাঁ, ব্লাইন্ড স্কুলে রঘুনাথপুর। আর এখন পড়াশোনাটা কেন চালাচ্ছেন না? এখন পড়াশোনাটা চালানো হয়নি, কারণ বিভিন্ন এই যে টুকটাক গান বাজনা এগুলো করি। আচ্ছা, আপনি কি বাজনা বাজাতে পারেন? কি আমি বাজাতে পারি, তবলা বাজাতে পারি। আচ্ছা, তারপরে ওই যে ঢোলক যে নাল ওইটা বাজাতে পারি। তারপরে খোল বাজাতে পারি, মৃদঙ্গ ওটাও বাজাতে পারি। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইব গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিব গিরি গিরি গাইব গান। মানুষের যদি কোনো একটা রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে দ্বিতীয় কোনো রাস্তা নিশ্চয়ই খোলে। তো ভাই হয়তো চোখে দেখতে পায় না, এটা ঠিকই, বিভিন্ন রকম বাজনাও নিজের থেকেই বাজানো শিখেছে, ওকে কেউ শেখায়নি, ও নিজের থেকেই বাজনাগুলো বাজাতে শিখিয়েছে। আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমি বিভিন্ন গানে হরিনাম বলেন বা যে কোনো মানে মানে যে রবীন্দ্রসঙ্গীত বা যে কোনো আধুনিক গান টান সব গানে আমি মোটামুটি বাজাতে পারি। কিন্তু ওই যে কীর্তনের যে বাজনাগুলো, কীর্তনে বাজানোর বাজনাগুলো আমি তো সব এখনো পুরো আয়ত্ত করতে পারিনি। তো তেমন যদি কোনো গুরু বা কারোর যদি পাই, তার কাছ থেকে কীর্তনের বাজনাগুলো আমি যদি শিখতে পারি তাহলে আমি খুব উপকৃত হই আর কি। আর বা আমি যদি আমাকে কেউ যদি একটু শেখায়। তুমি শিখতে চাও, তাই না? এই বাজনাটা নিয়েই তুমি তোমার ভবিষ্যৎটা গড়তে চাও? গড়তে চাই আর কি, গান বাজনা নিয়ে আর কি থাকতে চাই, বা গান বাজনাটাই মানে জীবনের একটা বন্ধু বা সাথী করে নিয়ে চলতে চাই। খুবই ভালো লাগলো ভাই তোমার সাথে কথা বলে। ঠিক আছে, আমরা পরে একদিন আসবো। তোমার মুখে তুমি যে বললে বাড়িতে এখন তো যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের। আচ্ছা, তো আমরা বাড়িতে গিয়ে তোমার বাজনা, তুমি কেমন বাজনা বাজাও সবাই দর্শকদের মাঝখানে তুলে ধরবো আর একদিন। আচ্ছা, ঠিক আছে, আজকে আসছি। আচ্ছা, এই টাকাটা রাখো ভাই, হাতটা দাও। টাকা দিতে হবে? না না ভাই, ধরো ধরো, টাকা দিতে হবে। ধরো 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 টাকাটা। টাকা দিতে হবে না, ধরো। আমি খুশি হই, আমি তোমার নিজের দাদার মতো। না, গুরুর কাছে ভালোভাবে শেখো, তুমি অনেক আশীর্বাদ করবেন, অনেক উপরে ওঠো। মানে তুমি যে এরকম অসহায়, ঠিক আছে, সেটাকে নিয়ে যেন কেউ কখনো তোমাকে অবহেলা না করতে পারে। মনের ইচ্ছা সেটা হচ্ছে, আজকে আমি তো আছি, আমি একজন অন্ধ ব্যক্তি, আমার নাম রাহুল বিশ্বাস। আজ আছি, কাল তো পৃথিবী ছেড়ে একদিন তো চলে তো ঠিক যাব, কিন্তু আমার ভিতরের যে সত্তা বা যেটা আমার ইচ্ছা, যে বাজনার যে সত্তা বা গান বাজনার, সেটাকে আমি যেন এই পৃথিবীতে যেন রেখে যেন যেতে পারি, সবার মাঝে যেন রেখে যেন আমি যেতে পারি।